নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে আবার মধুমিতা দিয়েছে। আমি সারাদিনে শুধু রঞ্জনাদিরটা দেখে উঠতে পেরেছি, আর মধুমিতা ভিডিও দিয়েছে, কিন্তু আমি মধুর ভিডিও এখনও দেখে উঠতে পারিনি। আমি দেখে নেব। আর আজকের বিষয়টা বেশ সুন্দর একটা বিষয়। তো কালকে বিষয়টা দেখার পর থেকে আমি ভাবছিলাম কি বলি। আর দিদিরটা দেখলাম, রঞ্জনা দিদিরটা বেশ আমার সাথে মজার ঘটনা আছে এরকম। তো বিষয়টা বলিনি প্রথমে। বিষয়টা হচ্ছে যে তোমার নামের শেষ অক্ষর দিয়ে ভারতবর্ষের কোনো শহরের নাম। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কখনো কি কারোর বাগান থেকে বা কারোর গাছ থেকে ফুল চুরি করেছো, আর সেটাকে কি পাপ বলে তোমার মনে হয়? তো প্রথম বিষয়টা আসি। আমার নামের শেষ অক্ষর কবিতা, ভীষণ কমন। এই লাস্টে তাটা মানে আর কি বলবো, বেশিরভাগ বাঙালি মেয়েদের নামের সাথেই লাস্টেই তা অক্ষরটা জোড়া হয় আর কি। তো হ্যাঁ, লাস্টে তা দিয়ে শহর আছে। সাউথের একটা শহর তাঞ্জোর বলে, খুব সুন্দর সিল্ক শাড়ি তৈরি হয় সেই শহরে। আর এখানে আর কি এক ধরনের পুতুল, মানে ডান্সিং ডল বলা হয়, সেটা তৈরি হয়। তো বেশ ঐতিহ্যবাহী একটা শহর আর কি। আমি কোনো দিন যাইনি বা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো নামটাও বেশ সুন্দর, ভালো লাগে আমার তাঞ্জোর নামটা। তো এটাই মনে হলো। আর নেক্সট হচ্ছে গিয়ে ফুল। ফুল ছোটোবেলায় কোনো দিন কারোর গাছ থেকে তুলিনি, বা কি বলবো, আমাদের আমি যখন ছোটো ছিলাম বহুবার আমি গল্প করেছি, শিউলি ফুলের একটা গাছ ছিল, সেটার নিচে যে ফুলগুলো পড়ে থাকতো সেগুলো কুড়িয়ে গন্ধ শুকতাম। তারপরে মর্নিং ওয়ার্কের সময়, মধু বিশেষত বলেছে, মর্নিং ওয়ার্কের সময় কোনো দিন কারোর গাছ থেকে ফুল তুলিনি। আর ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় আমাদের মানে লেকে যখন মায়ের হাত ধরে মর্নিং ওয়াক করতে যেতাম, তখন ওই গন্ধরাজ ফুলের একটা গাছ পড়তো এই রাস্তাতে। সেখান থেকে ফুল কোড়াতে ভালো লাগতো। ফুল জিনিসটা তো সবারই পছন্দ, কার না ভালো লাগে ফুল কোড়াতে। কিন্তু বিশেষত ওই মর্নিং ওয়ার্কে যাওয়ার সময় বা কোনো পুজোর সময় ওরকম অন্য কারোর গাছ থেকে ফুল তুলেছি বলে মনে হয় না। মানে দিদিও সেলফিশ জায়েন্টের রেফারেন্স দিয়েছে, তো আমারও মনে হয় যে ফুল তুললে বা ফুল নিলে বাধা, মানে কি বলবো, যদিও আগেকার যুগে এগুলো কেউ কিছু মনে করতো না, জানতো যে সবাই সবার কাছ থেকে ফুল তোলে বা বাধা দিত না আর কি। তো এখনও অন্য ব্যাপার, এখন মানুষ মানে আর কি, মানে মানুষের সাথে মানুষের তো সেইভাবে সৌহার্দ্য নেই, যে এখন পাড়া কালচারটাই দিনে দিনে কমে যাচ্ছে। তো অন্যের বাড়ির বাউন্ডারি পেরিয়ে ফুল তোলাটা মানে সেইভাবে কখনো হয়ে ওঠেনি। তবে আমি একটা কথা বলবো, এই ক্ষেত্রে পাপ কিনা মনে হয়, এটা মধু জিজ্ঞাসা করেছে। আমার একদমই পাপ বলে মনে হয় না অন্যের কাছ থেকে ফুল তোলা। ফুল একটা ন্যাচারাল জিনিস আর কি। সেটা তুলে ঈশ্বরের পায়ে দেওয়া বা নিজেকে সুন্দর করে খোপায় একটু গেঁথে ফেলা, তো এটাকে আমি খুব একটা পাপ বলে মনে করি না। হ্যাঁ, যেটা বলছিলাম এক্সপিরিয়েন্স আছে। তো এরকম ফুল ফুটে থাকতে দেখলে আমার মানে মাঝে মাঝে আর কি আমার না একটুখানি মাথায় ফুল দেওয়ার অভ্যাস আছে আর কি। মিথ্যা কথা বলবো না, সবসময় যে ঈশ্বরের পায়ে ওটাকে নিবেদন করি তা নয়। মানে বাইরে ঘুরতে গেলে এটা মেনলি হয় আর কি বন্ধুদের সাথে থাকলে। তো এই যখন পাঞ্জাবের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, যে ট্যুরটা করেছিলাম মানালি, সিমলা মানালির যে ট্যুরটা, তো তখন একটা ধাবায় আমরা খেতে নেমেছিলাম। হ্যাঁ, তো বেশ সুন্দর ফুল ফুটেছিল ভর্তি। তো ওখান থেকে জাস্ট একটা ফুল পিক করে, মানে আমার খুব ইচ্ছে করছে, আমার মাথায় গোজার জন্য, মানে ভীষণ ভালো লাগে। আমি কেন জানি না, যদি মনে হতো যেন রোজই একটা করে ফুল মনে হয় আর কি মাথায় গুজে থাকে। তো তো এটা তোলার সময় আর কি ওই ধাবার যে মালিক, সে সামনে দাঁড়িয়েছিল। তো দেখলাম যে সে দেখলো। তো ওনাকে আমি বেশ হাসি হাসি মুখে বললাম যে ভাইয়া আম এক লে লে।
তো ও আর কি বলবে, বলছে ঠিক হে, মানে অনিচ্ছা সত্ত্বেও আর কি বলেছে। তো ওটাকে নিয়ে আমি মাথায় গুঁজেছিলাম। তো ফুল জিনিসটাই মানুষের একটা রাস্তা দিয়ে কোনো বাচ্চা যদি যায়, সে কি নিজের বাচ্চা না হলে আপনি কি আদর করবেন না? বাচ্চারা এমনিই সুন্দর, ন্যাচারাল আর কি, তাদের মধ্যে একটা সৌন্দর্য থাকে। তো সে পরের বাচ্চা হলেও তো আমরা আদর করি, ঠিক ফুলটাও তেমন আর কি আমার কাছে মনে হয়। তো আমার কাছে এটা কোনো পাপ মনে হয় না। ঠিক এইরকমই একটা আছে আর কি, একটা প্রথা আছে, প্রথা বলবো কি একটা কুসংস্কার বলবো আমি ঠিক জানি না। মানি প্ল্যান্ট যে পাতাবাহার গাছটা আছে সেটা নাকি চুরি করে এনেই লাগাতে হয় আর কি, মানে নিজের মানে আর এমন কোথা থেকে চুরি করতে হয় যেই ফ্যামিলি বেশ সমৃদ্ধ আর কি, আর্থিক দিক থেকে যাদের সমৃদ্ধি আছে আর কি। তো এরকম মানি প্ল্যান্ট তো মানে সেই এখন দেখছি কিনতে পাওয়া যায়। কিছু বছর আগেও আমি জানতাম না কিনতে পাওয়া যায়, এখন দেখছি বেশ ভালোই মানি প্ল্যান্ট পাতাবাহার হিসাবে মানি প্ল্যান্ট গাছ পাওয়া যায় বিভিন্ন জায়গায়। সেদিন ভ্যানে করে এসেছিল, আমি দুটো পাতাবাহার গাছ রেখেছি। তো মানি প্ল্যান্টটা আমি যতবারই এর আগে আর কি প্ল্যান্ট করেছি, কমপ্লেক্সে এদিক ওদিক ফুটে থাকে, কারোর বাড়ি জানলা দিয়ে মুখ বাড়িয়ে থাকে, তো টুক করে নিয়ে ঘরে লাগিয়ে দিলেই হলো আর কি। এটাতে খুব একটা পাপ আছে বলে, সত্যি এটাতে তো কারোর ক্ষতি হয় না, বা এটাতে খুব একটা পাপ আছে বলে মনে হয় না। নিজেকে সাজাই, ঘরকে সাজাই, ঈশ্বরকে সাজাই, মানে আমার মনে হয় না এটাতে পাপ পুণ্যের কোনো ব্যাপার। আমি মধুরটা শুনবো। তবে এরকম বহু জিনিস শুনেছি, এরকম মর্নিং ওয়াক করতে গিয়ে ফুল চুরি ফল চুরি এগুলো আগেকার যুগে শোনা যেত, নিয়ে বহু মানে আর কি পাড়ায় পাড়ায় আর কি কথা কাটাকাটি হয়েছে। তো এরকম শোনা গেছে, এমন নয় যে শোনা যায়নি। তো ভালো লাগে। তো আমাদের কমপ্লেক্সের থেকে বেরালে 2-3টে এরকম ফ্যামিলি আছে যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে, তারা তাদের বাড়ির সামনেটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার সেই ফুলগুলো একদমই হাত দিতে বা ছিঁড়তে ইচ্ছা করে না। ওরা ওদের নিজের বাড়িটা ডেকোরেট করেছে। তবে কোনোদিন যদি ইচ্ছা করে, আমি গ্যারেন্টি দিতে পারছি না, আমি ছিঁড়ে নিয়ে মাথায় লাগিয়ে নেবো, মানে ওরকম কোনো ব্যাপার নেই আর কি। মানে আপাতত মানে আমার যে পার্সোনালিটি আর কি, তার সাথে এরকম ফুল ছিঁড়ে মাথায় লাগালে আর কি লোকে আর কি মানে উল্টো এফেক্ট হতে পারে আর কি। তো অচেনা মানে যাদের বাড়ির সামনে গাছ আছে তাদের সাথে আমি মানে সেইভাবে মানে পরিচিতি নেই আর কি আমার, বলতে গেলে তাদের সাথে। তো পরিচিতি হলে তো 2-একটা ফুল নেওয়াই যেত তাদের থেকে বলে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি একদমই এটাকে পাপের পর্যায়ে ফেলি না আর কি। তো আজকে এই পর্যন্তই রইল। মধু, হ্যাঁ সত্যি কথা, কোথা থেকে যে টপিক পায় দিদিও বলেছে, পায় মানে কি ও মস্তিষ্ক প্রসূত আর কি। খুব সুন্দর, এত কাজের মাঝে ব্যস্ত থেকেও এত সুন্দর সুন্দর টপিক যে ও দেয়, মানে আসলে ও এত মানুষের সান্নিধ্যে আসে বা এত লোকজনের সাথে মেলামেশা করে, বেশ কি বলবো আর কি, ওই জন্য এই সুন্দর সুন্দর টপিকগুলো মানে ওর থেকে আর কি আশা করি আমরা, ও সুন্দর টপিক দেবে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।